হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজস্মিতা ক্রিয়েশন। তো দেখো দুপুর দুপুর আমরা বেরিয়ে পড়েছি। প্রথমেই চলে এসেছে একটা পেট্রোল পাবে, কারণ গাড়িতে তেল ভরতে লাগবে, অনেকটা দূর যেতে হবে বাবুকে নিয়ে। তো দেখো একটা বোঝার মতন হেলমেট আমাকে পরিয়ে দিয়েছে, যাই হোক পরতে হবে, নাহলে পুলিশে ধরবে। আর এদিকে দেখো একটু সবসময় তো বদমাইশি লেগেই থাকে। তো যাই হোক তেল ভরে নিয়েছি গাড়িতে। তো এবার যাচ্ছি সোজা। যেতে 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 দেখি কতক্ষণ লাগে। আসলে অনেক দিন পরে আমরা যা মানে এসছি জায়গাটাতে, এটা হচ্ছে গুয়াহাটি শিল্পপুরি পার্ক। তো এটা একটা চিলড্রেন পার্ক। তো এখানে দেখো কত সুন্দর দোকান বলেছে। এখানে সব সময়তেই না মানে এগুলো হতেই থাকে, 25শে ডিসেম্বর বলো, 1 জানুয়ারি বলো, বা আদার্স ইভেন্ট। এখানে ছোটোখাটো অনুষ্ঠানেই এরা খুব সুন্দর করে দোকানপাট বসে, সাজায়, মানুষজনের ভিড়, মানে একটা জমজমাটি পরিবেশ। মানে এই কারণেই আমার এই জায়গাটা এত ভালো লাগে। দেখো কত সুন্দর সুন্দর খাবারের দোকান। তো খাবার দেখেই তো প্রথমে আমাদের হয়ে গেছে, মানে আগে খাবার খেতে হবে। ছেলে এদিকে পাগল করছে যে আমাকে পার্কে নিয়ে চলো, পার্কে নিয়ে চলো। কিন্তু রাজেশ বলছে দাঁড়া বাবা, আগে একটু খেয়ে নিই তারপরে। অ্যাকচুয়ালি আমরা দুপুরবেলা খেয়ে বেরোইনি। তো প্রথমে দাঁড়িয়েছি একটা চিকেনের দোকানে, দেখি কী নেয়। তো এখানে দেখো মেনুগুলো আমি ঠিক করে তুলতে পারিনি, কারণ অনেক ভিড় ছিল জায়গাটাতে। তো এখানে প্রচণ্ড লোক। এই দেখো এত সুন্দর এই স্টলটা, বাবা এখানকার চিকেনগুলো দেখে তো জাস্ট ওয়াও। তো যাই হোক, তো দেখি রাজেশ জিজ্ঞেস করছে কোনটা নেবে, কোনটা খাবে, কোনটা নেবে। এটাই আমরা কনফিউজ হয়ে যাই কোথাও গিয়ে। ও বলে কি এটা খাবি, আমি বলি দাঁড়াও। ও বলে ওটা খাবি, বলি দাঁড়াও। তো এই করতে সহজ। এখানে দেখো মেনুগুলো রয়েছে। যাই হোক, আমাদের খাবার দাবারটা নিয়ে আমাদের মানে ওয়েট করছি কতক্ষণে খাবারটা আসবে। আমাদের খাবারটা এখনো পর্যন্ত আসেনি। যাই হোক নিয়েছি, নিয়ে এবার যাচ্ছি এবার পার্কে ঢুকবো আর কি। তো চলো সঙ্গে থাকো, পার্কে যাই। তো আর এই দেখো পার্কে ঢুকছি। পার্কে ঢোকার মুখে এখন আমরা তো ভুলেই গেছিলাম, অ্যাকচুয়ালি আগে টিকিট কাউন্টারটা ভেতরে ছিল, এখন টিকিট কাউন্টার করে দিচ্ছে বাইরে। তো টিকিট কাটতে হবে। বাচ্চাদের জন্য 5 টাকা, বড়দের জন্য চলে এসেছি। দেখো পার্কে চলে এসেছি। পার্কে খুবই সুন্দর। এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলার মানে ইয়ে আছে। তো প্রথমে বাবু উঠবে এখন ওই স্লিপে। ওর না কোনো ভয় নেই, জানো তো, ভয় আমরাই পাই, ওর কোনো ভয় নেই। আমার তো মানে আমি বলছি বাবু একা একা উঠিস না, পড়ে যাবি। ও বাবা, ওর কোনো ব্যাপারই না। ও তো ঝটাপট উঠে একদম নামতে শুরু করে দিচ্ছে। এদিকে স্লিপে উঠছে, ওদিকে দোলনায় উঠছে। কোনটা ছেড়ে কোনটায় উঠবে আর কী করবে সে মনে হয় ও নিজেও জানে না। দেখো এখানে মানে প্রথমবার উঠছে তো মানে নামতে পারছে না, গড়াতে পারছে না, ঠিক আস্তে 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 গড়াচ্ছে। তো যাই হোক এই জিনিসটা খুব ভালো লাগছিল, এনজয় করছিল খুব। এই দেখো আবারও একা একা উঠে পড়েছে, দেখছো, ভয় নেই কোনো। ভয় লাগছে না? লাগছে না? একটু একটু জোরে দেবো। ইয়ে দেখো পায়ে
লাগে না জানো, দেখছো লেগে যাবে কিন্তু, ছেড়ে দাও ছেড়ে দাও। তাই তুমি আমার কিসে চেপেছো? দোলনায়? তো চলো, সন্ধ্যা হয়ে গেছে তো, বাড়ি যেতে হবে। বাড়ি যাবে না? এখানে থাকবে? সন্ধ্যা হয়নি? কি বলছো, সন্ধ্যা হয়ে গেছে তো। চলো চলো চলো। আর এই যে চলে এবার বেরিয়ে পড়েছি, অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো কিন্তু বাবু মোটেও বেরোতে চাইছে না, তো আবারও খিদে পেয়ে গেছে তো চলে এসেছি এখানে। বাবু এটা নিয়েছে, কি বলে এটাকে, ছাতা, আমি এই নাম জানি না অত, মানে এদের কি ভাষায় গুয়াহাটিতে অসমীয়াতে কি বলে আমি জানি না এটা। আর আমি নিয়েছি ক্রিস্পি মোমো। তো যাই হোক, থাকি। আর তোমরা ভিডিওটাতে লাইক করে দিও যদি ভালো লাগে, আর যদি ভালো না লাগে তাহলে যেটা